ওয়েলকাম। আমরা আজকে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে আমরা বিডি জবসে অ্যাপ্লাই করার পর আমাদেরকে যদি কোনো অডিয়েন্স ডাকে বা কোনো কোম্পানি আমাদেরকে কল করে সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারভিউটা ফেস করব সেই বিষয়টি নিয়ে আজকের আমাদের এই টিউটোরিয়ালটি। তো আমরা এর আগে কল দেওয়ার আগে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করব সেটা আমরা একবার দেখে নিই। নাম্বার 1 সেটা হচ্ছে আমরা বিডি জবসের যে পজিশনে আমরা অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লাইয়ের যে ডিসক্রিপশন জব ডিসক্রিপশন আছে সেটি আমরা অ্যানালাইসিস করব এবং সেখানে কি কাজটি আছে সেটি বিষয়ে আমরা একটি ধারণা অর্জন করব, দেন আমরা ইন্টারভিউ ফেস করব। তো চলুন আমরা ইন্টারভিউ ফেস কিভাবে করব সেটি একটি প্র্যাকটিস করে আসি বিডি জবসের মাধ্যমে। তো আমি সার্চ করব বিডি জবস। আশা করি বিডি জবস সবারই আছে। আমি যেভাবে প্র্যাকটিস করব ঠিক সেভাবেই আপনারাও প্র্যাকটিস করবেন, এতে আপনারা অনেকটাই স্কিলও ডেভেলপ হয়, পাশাপাশি আপনার যে ভিতরে যে জড়তাটা সেটাও কেটে যাবে এবং আপনাদের যে কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ হবে। আমরা নিউ জবে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অনেক জব দেখাচ্ছে সার্কুলার, যেটা আমরা করে থাকবো। আশা করি আপনারা অ্যাপ্লাই যারা করেছেন শুধু তাদের জন্য এই ভিডিওটি, আর যারা অ্যাপ্লাই করেননি বা বিডি জবসের ব্যাপারে কিছু জানেননি বা অ্যাকাউন্টস খুলতে পারেননি সে ব্যাপারে আমি একটি টিউটোরিয়াল দিয়েছি, অবশ্যই আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, দেন আমার এই ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার ইন্টারভিউ ফেস কিভাবে করবেন, যে কোম্পানি থেকে আপনাকে ডাকবে বা যে পজিশন নিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করব। ধরুন আমি টেক্সটাইল একটি ডিপার্টমেন্টে আমি অ্যাপ্লিকেশন করেছি। ধরুন আপনি গার্মেন্ট টেকনিশিয়ান বা অডিটর হিসেবে আপনি অ্যাপ্লাই করেছেন। এখন আপনাকে সেই কোম্পানি থেকে আপনাকে কল করেছে, আপনি ইন্টারভিউ ফেস কিভাবে করবেন এবং ইন্টারভিউ ফেসের আগে আপনারা কি বিষয়গুলা ধারণা নেবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন সেটি আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি একটু লম্বা হবে, আশা করি লম্বা হলেও আপনারা একটি স্বচ্ছ ধারণা পাবেন আপনি ইন্টারভিউ যাওয়ার আগে আপনারা কোন কোন বিষয়গুলা জেনে রাখা উচিত বা খুবই জরুরি। তো আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে জব ডিসক্রিপশন, রেসপন্সিবিলিটি, অর্থাৎ জব ডিসক্রিপশন আপনার কি এবং রেসপন্সিবিলিটি আপনার কি সেই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা থাকা উচিত। আপনারা দেখতেই পাচ্ছেন ডেলি শার্ট জিএমবিএইচ একটি কোম্পানি, সেটি আপনাকে ধরুন কল করেছে, আপনি ইন্টারভিউ ফেস কিভাবে করবেন। তো আপনি ইন্টারভিউ ফেস করার আগে যেগুলা রিসার্চ করবেন বা অ্যানালাইসিস করবেন সেই বিষয়টি আমি বলবো। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। নাম্বার 1 যেটা আপনি করবেন, আপনি ডেলি শার্ট জিএমবিএইচ দিয়ে আপনি গুগলে সার্চ করবেন, দেন আপনি এই কোম্পানিটা তার অ্যাড্রেস, তার যে কি কার্যাবলী, তার কি পজিশন আপনি সব আপনি গুগলে সার্চ করবেন। দেখতেই পাচ্ছেন টি শার্ট, আমি এই লিঙ্কটায় ঢুকবো, দেখব তাদের পজিশন, ওয়েলকাম সাপ্লায়ার্স অনলাইন। এই কোম্পানিতে যেগুলা প্রোডাক্ট ক্রিয়েট করে বা যে প্রোডাক্টগুলো সাপ্লাই দেয় সেই প্রোডাক্ট ব্যাপারে আপনার একটি ধারণা থাকতে হবে। এখানে টি শার্ট, তারপর শীতের কিছু পোশাক এবং টি শার্ট ইলেকশন ইত্যাদি ওভেনের ইত্যাদি কাজ করে থাকে। তাদের যে কোম্পানির যে প্রোডাক্টগুলা সেই বিষয়ে আপনি একটি ধারণা রাখবেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে স্টাডিটা করবেন। আমরা এই কোম্পানির হচ্ছে একটি নিট কোম্পানি, যে কোম্পানিটিতে আপনি টি শার্ট ক্রিয়েট করে বা তৈরি করে সেই কোম্পানির টি শার্ট সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। সেটি আপনি টি শার্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, তার কস্টিং কি ইত্যাদি এক্সেট্রা আপনি প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করতে হবে। অনলাইনে এসে আপনার সেই কোম্পানির প্রোডাক্টটার ব্যাপারে একটি ধারণা থাকা উচিত।
এবং জানা খুবই প্রয়োজনীয়, কারণ যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিচ্ছেন তারা কিন্তু কি প্রোডাক্ট তৈরি করে সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি অনেকটাই সমস্যায় পড়ে যাবেন ভাইভা বোর্ডে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই কোম্পানির কি প্রোডাক্ট। প্রথমে যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন ডেইলি শার্ট GmbH সেই প্রোডাক্টে জানতে হবে, প্রোডাক্টের মার্কেটিং কি সেই বিষয়ে জানতে হবে, প্রোডাক্টের কি ব্র্যান্ড কি সেটা জানতে হবে ইত্যাদি এক্সেট্রা বিষয় আপনার জানা খুবই জরুরি। তো বুঝতে পারছেন ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ডেইলি শার্ট একটি কোম্পানি আপনাকে কল করেছে, সেই কল অনুযায়ী আপনি তাকে গুগলে সার্চ করতে পারেন, তাদের ইমেল অ্যাড্রেস নিয়ে আসতে পারেন, তারপর HR ডিপার্টমেন্টের তাদের যে ফোন নাম্বার বা কল সেন্টার সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। অর্থাৎ এই কোম্পানির আপনি ফুল ডিটেল আপনি অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন না। আর আজকের এই ভিডিওটা আপনার চাকরিতে অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউতে ফেস করার যে কনফিডেন্স লেভেলটা সেটি আপনাকে অনেক অনেক বৃদ্ধি পাবে। তো আমরা নেক্সটে চলে যাই। তারপর সেকেন্ড যে কাজটা করবেন, জব ডিসক্রিপশন বা রেসপন্সিবিলিটি কি আপনার সেটি বিষয়ে আপনি একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো আপনি প্রথমে যেটা করবেন জব ডিসক্রিপশন এবং রেসপন্সিবিলিটি আপনি পড়ে নেবেন। Develop the quality standard and rules and regulation for achieving the quality of the garments. আপনি যদি ইংলিশ না জানেন সেক্ষেত্রে আপনি কিভাবে সেটি পড়বেন, সেটির জন্য আপনাকে গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে। সেখান থেকে আপনারা কপি করে গুগল ট্রান্সলেট আপনি স্থানান্তর করে আপনি বাংলাটা বুঝতে পারবেন যে তারা কি চাচ্ছে, তাদের রেসপন্সিবিলিটি কি, বা এই জবটাতে আপনি যে সার্কুলারটার মাধ্যমে যে আপনি পড়েছেন সেটি আপনি পারবেন কি না সেই ব্যাপারটি আপনি কিন্তু জানা খুবই প্রয়োজনীয়। আপনি কল করার সাথে সাথে যদি আপনি ইন্টারভিউতে চলে যান সেক্ষেত্রে আপনি যে সমস্যাটা হবে আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন না, এমনকি আপনি কনফিডেন্স লেভেলটা লো হয়ে যেতে পারে, আপনি ডিমোটিভেশন হয়ে যেতে পারেন এবং আপনি পরবর্তী চাকরি যে কল করবে সেখান থেকে কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন অর্থাৎ হতাশাগ্রস্ত হয়ে যাবেন। তো আপনি যদি বিডি জবসে এসে তাদের জব ডিসক্রিপশন বা রেসপন্সিবিলিটি আপনি পড়েন, আপনার কনফিডেন্স লেভেলটাও বাড়বে এবং অন্য যদি কোম্পানি থেকে আপনাকে ডাকে তাহলে আপনি কিন্তু সেখানে ইন্টারভিউ দিতে প্রস্তুত থাকবেন। তো 1 মাস যদি স্টাডি করেন তাহলে আমি আশা করি আপনারা অনেক অনেক ডেভেলপ হবে। প্লাস কি আপনার এই যে জবের যে একটি ডিসক্রিপশন সেই ব্যাপারেও কিন্তু আপনার একটি স্কিল ডেভেলপ হয়ে যাবে এবং আপনি জানতে পারবেন আপনি কি কি বিষয় জানা খুবই প্রয়োজনীয়। আপনি স্কিলটাকে কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে ডেভেলপ করার জন্য কি জানা উচিত সেই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখাবে জব ডিসক্রিপশনে। তো আমরা একটু পড়ে নিই জব ডিসক্রিপশন। প্রথমেই আপনার পাবলিশ 1 নভেম্বর 16 2020 ভ্যাকেন্সি 1 জব ন্যাচারাল ফুল টাইম, আপনাকে ফুল টাইম করতে হবে। এক্সপিরিয়েন্স অ্যাট লাস্ট 5-8 ইয়ার্স আপনার থাকতে হবে, 5 বছর আপনার থাকতে হবে আপনার সিভিতে। আপনার এজ থাকতে হবে 25 থেকে 40, লোকেশন ঢাকা ডিভিশন, জেন্ডার মেল, স্যালারি রেঞ্জ অর্থাৎ নেগোটিয়েবল অর্থাৎ আলোচনা সাপেক্ষে। আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন ডিসেম্বর 16 তারিখ। আপনি যদি আপনি বিডি জবস একটি অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন সেক্ষেত্রে আমার ভিডিওটি দেখে আসতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে সেই বিডি জবস অ্যাকাউন্ট খোলার লিঙ্কটি দিয়ে থাকবো। তো আমরা একটু পড়ে নিই ডিসক্রিপশনে কি চাচ্ছে। ডেভেলপ দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনস for achieving the quality of the garments, full responsibility for quality function within the location throughout the entire manufacturing process, including incoming, in-process finished goods, inspection and টেস্টিং। অর্থাৎ আপনাকে জানতে হবে ফুল রেসপন্সিবিলিটি এবং কোয়ালিটি ফাংশন সম্পর্কে আপনাকে জানতে হবে। লোকেশন থ্রুট দ্য ইন্টিরিয়ার ম্যানুফ্যাকচারিং প্রসেস অর্থাৎ ম্যানুফ্যাকচারিং যে প্রক্রিয়াজাতকরণ, আপনার যে টি শার্টগুলো একটি প্রক্রিয়াজাতকরণগুলো আপনার জানতে হবে। ইনকামিং, ইন প্রসেস, ফিনিশড গুডস, ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং। এই যে আপনি এখানে খুবই গুরুত্বপূর্ণ ইন প্রসেস, আপনার প্রসেস ব্যাপারে কাজের
প্রসেস সম্পর্কে আপনাকে জানতে হবে। দেন ফিনিশ গুডস, আপনি যে প্রোডাক্ট অর্থাৎ ফাইনালি যে প্রোডাক্টটা সেই ব্যাপারে কোয়ালিটি আপনি জানতে হবে। ইন্সপেকশন অর্থাৎ কোয়ালিটির একটি অংশ, সেটা আপনার জানতে হবে। এবং টেস্টিং, বিভিন্ন টেস্টিং আছে। টেক্সটাইলে যারা চাকরি করেছেন, টেক্সটাইলে যারা জব করেছেন বা টেক্সটাইল যারা লেখাপড়া করেছেন, অবশ্যই টেস্টিংয়ের ব্যাপারে জানতে পারবেন। কালার ফাস্টনেস টেস্টিং, বিভিন্ন ধরনের টেস্টিং থাকে। তারপর আপনার ভ্যালিডেট কোয়ালিটি প্রসেস বাই এস্টাবলিশিং প্রোডাক্ট স্পেসিফিকেশনস অ্যান্ড কোয়ালিটি অ্যাট্রিবিউটস। আপনি যদি এই সেন্টেন্সটি যদি আপনি না জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনি এটা কপি করবেন। দেন আপনি গুগল ট্রান্সলেট, আমি গুগল ট্রান্সলেটে রেখে চলে যাব। আপনার অবশ্যই গুগল ট্রান্সলেট সম্পর্কে ধারণা আছে। আর গুগল ট্রান্সলেটে কীভাবে আপনি স্পোকেন ইংলিশটা বা ইংলিশ প্র্যাকটিস করবেন সেই বিষয়ে কিন্তু আমি একটি ক্লাস দিয়েছি। আপনারা অবশ্যই গুগল ট্রান্সলেটের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, আপনারা অনেকটা উপকৃত হবেন। এখানে লেখা আছে পণ্যের স্পেসিফিকেশন অ্যান্ড মানের বৈশিষ্ট্যগুলো প্রতিষ্ঠিত করে মান প্রক্রিয়াকে বৈধ করতে হবে। আপনাকে সেই ক্যাপাবল আপনার আছে কিনা সেই ব্যাপারে আপনার অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। যদি আপনি এই ব্যাপারটি কোয়ালিটি ব্যাপার আপনি এখানে খুবই প্রাধান্য দিচ্ছে এই জবটাতে, কোয়ালিটি কিভাবে আপনি করবেন সেই বিষয়ে আপনার একটি ধারণা থাকতে হবে এবং আপনার কোয়ালিটি সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। ডিটারমাইনিং অপারেশন অ্যান্ড পারফরমেন্স কোয়ালিফিকেশন, আপনার চ্যালেঞ্জিংয়ের কিছু পারফরমেন্স আছে যেটি আপনাকে অবশ্যই করতে হবে। আপনি 5 বছর অভিজ্ঞতা আছে, সেখান থেকে আপনারা অবশ্যই কোম্পানির একটি রুলস আছে, নিজস্ব রুলসের গতিতে চলে, সেই বিষয়টি আপনার একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। আপনি অবশ্যই যারা জব করেন তাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আশা করি। আমরা সার্চ দিই অপারেশনাল এবং পারফরমেন্সের যোগ্যতা নির্ধারণ করা। অপারেশন অর্থাৎ আপনি যে টি শার্টটা ক্রিয়েট করেছেন সেই টোটাল যে প্রসেসটা, সেই ব্যাপারে আপনার একটি প্রসেস বা স্বচ্ছ ধারণা থাকতে হবে পারফরমেন্সের ক্ষেত্রে। তারপর মেনটেন অ্যান্ড ইমপ্রুভ প্রোডাক্ট, আপনি মেনটেন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, ইমপ্রুভ করতে হবে আপনার সেই প্রোডাক্টকে বাই মনিটরিং প্রোডাক্ট রিকোয়ারমেন্টস, অর্থাৎ ভাইয়ারা কী ধরনের প্রোডাক্ট চাই সেই বিষয়ে আপনি ভালো কোয়ালিটি সম্পন্ন সেই প্রোডাক্টটা তৈরি করতে হবে। বায়ার যেভাবে চায় ঠিক সেভাবে আপনি সেই প্রোডাক্টটা ক্রিয়েট করতে হবে, এসওপি করতে হবে। এসওপি যারা টেক্সটাইলে কাজ করেছেন অবশ্যই এসওপি মানেটা বুঝতে পারবেন। আমরা যদি একটু গুগলে সার্চ দিই যে এসওপি এটা সেটা কি, আপনাকে কোয়েশন করতে পারে, আপনার ভাইভা বোর্ডে কিন্তু আপনাকে অবশ্যই কোয়েশন করবে এসওপি কি, আপনি বলেন আপনি পারেন কিনা। সো এইগুলো আপনি খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলা। এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, আপনি এটা আপনি নোট রাখতে পারেন। এসওপিটি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। আপনাকে এই শব্দটা আপনাকে কিন্তু ইন্টারভিউতে আপনি ফেস করলে কিন্তু সেটা করতে পারে, সেই প্রশ্নটা করতে পারে, তখন কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরটা কি সেটি অনলাইনে সার্চ দিয়ে আপনি পাবেন এবং আপনি সেটি শিখতে পারবেন। সেই বিষয়গুলোই কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে। কমপ্লায়েন্স ব্যাপার অর্থাৎ নিয়ম কানুন সম্পর্কে অবশ্যই জানেন। টেকনিক্যাল সাপোর্ট, আপনার টেকনিশিয়াল কোনো সাপোর্ট আছে। এসএমবি ইন্ডাস্ট্রিয়াল যারা কাজ করেন তারা অবশ্যই এসএমবি সম্পর্কে ধারণা রাখতে পারেন। এসএমবি যদি আমি সার্চ করি, এসএমবি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, আপনি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু আপনি কিভাবে বের করবেন, আপনি অনলাইনে সার্চ করে কিন্তু পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। আমি সেই দিকে যাচ্ছি না, কারণ জাস্ট আমি বেসিক একটা আইডিয়া দিচ্ছি আপনারা যাতে ইন্টারভিউ যাওয়ার আগে আপনারা সেই বিষয়গুলা অর্জন করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, বুঝতে পারেন এবং শিখতে পারেন। অবশ্যই সেভাবেই প্র্যাকটিস করবেন। কন্ট্যাক্টস অডিটস and monitor fast article and fast files inspection and report, আপনি রিপোর্ট করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, আপনার কমিউনিকেশনটা আপনি ডেভেলপ করতে হবে, আপনাকে সেটি ব্যাপারে আপনার অবশ্যই ধারণা রাখতে হবে। আর যারা জব করেন তারা অবশ্যই মোটামুটি কোম্পানির কমিউনিকেশনটা বজায় রাখবেন, কিভাবে কমিউনিকেশন ডেভেলপ করা যায়। নিরীক্ষণ পরিচালনা করে এবং প্রথম নিবন্ধন, প্রথম পিস প্রদর্শন বা রিপোর্ট নিরীক্ষণ করা, অর্থাৎ আপনি যে টি শার্টটি ক্রিয়েট করবেন
পিপি প্রোডাকশন, প্রি প্রোডাকশন যেটাকে বলি, সেটি গুণগত মান হচ্ছে কিনা অডিট ঠিক মতন করবেন, কিউসি ঠিক মতন করবে এবং ফাস্ট মনিটরিং করবেন এবং সেটার ব্যাপারে একটি রিপোর্ট ক্রিয়েট করবেন এক্সেলের মাধ্যমে। আপনারা যদি ভালো একটি জব পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিডি জবসে এসে জব ডেসক্রিপশন, রেসপন্সিবিলিটি খুবই অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইটিক করতে হবে, অবজারভেশন করতে হবে এবং সেখান থেকে ছোটো ছোটো সেন্টেন্সগুলা শিখতে হবে, সেখানে কি চাই সেই কাজগুলা আপনি যদি শিখেন তাহলে আপনার কিন্তু অবশ্যই একটা যে কেরিয়ারটা আপনার গ্রো হবে। আপনার গার্মেন্টস সেক্টরে আপনি কিন্তু ভালো একটি জব পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনারা রিয়েল লাইফে সেটি অবজার্ভ করেন। তো আমি আশা করব আপনারা যতগুলাই অ্যাপ্লাই করবেন সমস্ত অ্যাপ্লাই জবের জব ডেসক্রিপশন, রেসপন্সিবিলিটি অবশ্যই আপনি শিখবেন। ডেভেলপ অ্যান্ড মেইনটেন্স কোয়ালিটি assurance objectives and coordinates objectives with production procedures in cooperation with the production department। অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্টের সাথে আপনি একটি টিম গঠন করতে পারেন, টিম গঠন করে আপনি সেটি অবজারভেশন করতে পারেন এবং উদ্দেশ্য কিন্তু আপনার থাকতে হবে প্রোডাকশন ডিপার্টমেন্টের সাথে আপনি একটি সুন্দর একটি রিলেটেড রাখতে হবে সম্পর্ক এবং প্রোডাকশন ডিপার্টমেন্টে আসলে কি সেই বিষয়ে আপনি একটি ধারণা রাখতে হবে। ডেভেলপ করার জন্য কমিউনিকেশন কিভাবে করতে হবে, একটি গার্মেন্ট সেক্টরে আপনি কিভাবে কমিউনিকেশনটাকে বিল্ড আপ করবেন সেই বিষয়টি আপনি অবশ্যই জানতে হবে। ডেভেলপস দ্য অ্যানালাইজ ডেভেলপ উন্নয়ন, কিভাবে উন্নয়ন করতে হবে সেই বিষয়ে আপনি কিন্তু ধারণা রাখতে হবে। অ্যানালাইজ স্পেসিফিকেশন ডাটা অ্যান্ড প্রোডাক্টস specifications to determine present standards and establish proposed quality and reliability expectancy of finished product। অর্থাৎ ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত আপনি নিয়ে যেতে হবে। এখানে ম্যাক্সিমামই বোঝাচ্ছে যে আপনার যে কাজের প্রসেসগুলো আপনাকে শিখতে হবে প্রত্যেকটা। আপনি একটা টি শার্ট ক্রিয়েট করতে গেলে কোন প্রসেসে কাজ করতে হবে। প্রথম ফেব্রিক আপনি কালেক্ট করতে হবে, র ফেব্রিক থেকে কালেক্ট করে সেটা আমার যদি ভেলোর থাকে, এসপি, তারপরে মেশিন এমব্রয়ডারি এক্সেট্রা যদি থাকে, সেগুলা প্রসেস অনুযায়ী আপনাকে সাপ্লাই দিতে হবে এবং মনিটরিং করতে হবে। দেন আপনি সুইং করে কিন্তু আপনি মালটাকে ফিনিশ পর্যন্ত নিয়ে আসতে হবে। সেই কাজের প্রসেসটা প্রত্যেকটা জিনিসে আপনি টি শার্ট করেন আর সোয়েটার করেন বা একটি শার্ট করেন, একটা পাঞ্জাবি করেন, যা করেন না কেন, সকল কাজের যে স্ট্যান্ডার্ড একটি ওয়ে আছে বা স্ট্যান্ডার্ড একটি প্রসেস আছে, সেই প্রসেসটা কিন্তু আপনার জানতে হবে। Plans promotes and organize training activities related টু প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড রিলিয়েবিলিটি। অর্থাৎ আপনি প্ল্যান করতে হবে, আপনি প্রমোট করতে হবে, অর্গানাইজের যে ট্রেনিং অ্যাক্টিভিটিস সেই অনুযায়ী কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনার সেই প্রোডাক্টটাকে। পণ্যের গুণগত মান, নির্ভরযোগ্যতা সম্পর্কিত প্রশিক্ষণ কার্যক্রম পরিকল্পনা, প্রচার ও পরিচালনা করে। তারপর থিঙ্কিং নেসেসারি অ্যাকশন or inform the authority if any discrepancies happens। অর্থাৎ থিঙ্কিং করতে হবে আপনার প্রয়োজনীয় জিনিসগুলা। থিঙ্কিং করে যদি কোনো সমস্যা পান, সেই সমস্যা নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এবং অথরিটি পার্সন যারা আছে প্রোডাকশনে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া বা কোনো ত্রুটি দেখা দিলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। থিঙ্কিং নেসেসারি আছে। নিড টু ফাইনালাইজ দ্য ক্রিটিক্যাল অপারেশন। কিছু আছে ক্রিটিক্যাল অপারেশনগুলোকে আপনাকে সম্মুখীন হতে হবে। কোয়ালিটি পয়েন্টস অ্যান্ড এক্সপ্লেইন টু কোয়ালিটি টিম। কোয়ালিটি টিমের সাথেও কিন্তু আপনাকে এক্সপ্লেইন করতে হবে, সেটি অবশ্যই আপনি জানেন। আপনি জব ডিসক্রিপশন এবং রেসপন্সিবিলিটি আপনার কি আসলে বুঝতে পারতেছেন। আপনি এই বিষয়গুলো পড়ে কিন্তু আপনি জানতে পারতেছেন যে আপনার আসলে জব ডিসক্রিপশনটা কি হবে এই কোম্পানির জন্য এবং রেসপন্সিবিলিটি আপনার কি হবে সেই বিষয়ে আপনি একটি ধারণা কিন্তু পেয়ে গেলেন। তো তারপর রিপোর্ট অ্যানি ডিভিশন অ্যান্ড কিউএ সিস্টেম টু দ্য ম্যানেজমেন্ট। অর্থাৎ ম্যানেজমেন্টের কাছে আপনাকে রিপোর্ট করতে হবে। প্রোডাকশন ম্যানেজার যারা আছে
বা পড়াশোনা ডিপার্টমেন্ট বা আই ডিপার্টমেন্টের সাথে আপনার কমিউনিকেশন করে কিন্তু আপনাকে একটি রিপোর্ট ক্রিয়েট করতে হবে। রিপোর্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু আপনার কম্পিউটার স্কিল জানতে হবে, এক্সেল জানতে হবে, পাওয়ার পয়েন্ট জানতে হবে, মেল দেওয়া নেওয়া সেই বিষয়ে কিন্তু জানতে হবে। সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই যে কম্পিউটার স্কিল ডেভেলপ করার জন্য আপনি সেই ভিডিওগুলো আমার দেখে আসতে পারেন। এনি আদার অ্যাসাইনমেন্ট গিভেন বাই দ্য টপ ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্টের মাধ্যমে একটি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা রিপোর্ট দিতে হবে। আপনি যে কাজটা করবেন প্রতিদিনই সেই কাজটা ব্যাপারে আপনি একটা টপ শিট এক্সেলের মাধ্যমে একটি রিপোর্ট ক্রিয়েট করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে জব ডিসক্রিপশন এবং রেসপন্সিবিলিটি কি। সেই জব ডিসক্রিপশনের রেসপন্সিবিলিটি যদি আপনি ইন্টারভিউ যাওয়ার আগে যদি আপনি বুঝতে পারেন বা জানতে পারেন, তাহলে আপনি ইন্টারভিউ ক্ষেত্রে আপনাকে সহজ হবে এবং আপনার কনফিডেন্স লেভেলটা আপনি বেড়ে যাবে। কনফিডেন্স লেভেলটা যদি বেড়ে যায় তাহলে আপনি ভাইভা বোর্ডে কিন্তু আপনি কনফিডেন্সলি ভাবে কথা বলতে পারবেন। তো আপনার চাকরিটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে একটি জাস্ট ইন্টারভিউয়ের যাওয়ার পূর্বে আপনার কি কি জানা উচিত, কি কি প্রিপারেশন নেওয়া উচিত। আমি শর্টকাটে একটি বেসিক একটি ধারণা দিয়েছি। আপনারা আশা করি আপনারা বিডি জবস থেকে জব ডিসক্রিপশন এবং রেসপন্সিবিলিটি ভালো করে পড়বেন এবং গুগল ট্রান্সলেটের মাধ্যমে সেটি একটি বাংলায় নিয়ে আসার জন্য ভালো করে বুঝে এবং কি কি জানতে হবে সেখানে কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। আর জব ডিসক্রিপশন এবং রেসপন্সিবিলিটির যে ডিটেল দেওয়া আছে সেই বিষয়ে ধারণা রেখে কিন্তু ইন্টারভিউ যারা ইন্টারভিউ নিবেন তারা কিন্তু সেই বিষয়ে বা সেই রিলেটেড প্রশ্নই আপনাকে করবে। তো সেই বিষয়টি একটু ধারণা নিয়ে আপনি আপনি ইন্টারভিউটা দিতে যান। আদারওয়াইজ ইন্টারভিউতে চলে গেলে আপনি কিন্তু চাকরিটা পাবেন না, এমনকি আপনার সময়টা নষ্ট হলো। তো আপনি কেরিয়ার এবং আপনার জবের কিছু কেরিয়ার যদি বা স্কিলটাই ডেভেলপ করতে চান তাহলে এভাবে প্র্যাকটিস করুন, 3 মাস এভাবে প্র্যাকটিস করুন, দেন আপনি একটি ভালো একটি চাকরি পাবেন আমার বিশ্বাস। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আর আপনার এই ভিডিওটা ভালো লাগার সাথে সাথে আশা করি যে আমার যে কমন কিছু স্পোকেন ইংলিশে ক্লাস দিয়েছি সেটি আপনার স্কিলকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং কম্পিউটারের উপরও আমি ক্লাস দিয়ে থাকি। আশা করি আপনার ভালো লাগবে। তো আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। তো আমি পরবর্তী টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো নতুন কিছু শেখাতে, নতুন কিছু দেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।